Hello students, today we will learn a rule and some problems related on divergence and curl of a vector. So let's go. আচ্ছা, এখানে এই আইডেন্টিটিটা আমরা দেখাবো যে ডেল আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু, দেখো এখানে চারটে টার্মের মাধ্যমে প্রকাশ করেছি। তো আমরা এটা ডেফিনিশন থেকে এগোচ্ছি। ডেল আলফা ডট বিটা মিনস আই ক্যাপ ডেল ডেল এক্স আলফা ডট বিটা প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই আলফা ডট বিটা প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড আলফা ডট বিটা। বুঝতে সুবিধা হয় বলে আমি এই তিনটি টার্মে লিখলাম। এটা শুধু সামেশন, এটা দিলেই লিখলেই আমাদের পুরোটাকে প্রকাশ করত। ইজ ইকুয়াল টু, তাহলে এটা হলো সামেশন আই ক্যাপ ডেল ডেল এক্স আলফা ডট বিটা। তাহলে ইজ ইকুয়াল টু আমাদের কী কী তৈরি করতে হবে দেখো তো, এটা মাথায় রেখে এগোতে হবে। এই বিটা ক্রস কার্ল আলফা, আলফা ক্রস কার্ল বিটা, এইটা আগে আমরা তৈরি করব। তার আগে এটাকে একটু ভেঙে নিই। ডেরিভেটিভের রুল অনুসারে আমরা আলফা ডট ডেল বিটা ডেল এক্স প্লাস ডেল আলফা ডেল এক্স ডট বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু সামেশন, দুটো পার্টে লিখে নিচ্ছি। আই ক্যাপ, এটা হলো আলফা ডট ডেল বিটা ডেল এক্স প্লাস আই ক্যাপ ডেল আলফা ডেল এক্স ডট বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু সামেশন আলফা ডট ডেল বিটা ডেল এক্স আছে। আমরা এটাকে এইরকম লিখতে পারি কিনা দেখো তো, আলফা ক্রস আই ক্রস ডেল বিটা ডেল এক্স। এইটা যদি লিখি তাহলে আমাদের এই টার্মটা চলে আসছে, আলফা ডট ডেল বিটা ডেল এক্স আই ক্যাপ। তাহলে অতিরিক্ত একটা টার্ম আছে না, অতিরিক্ত টার্মটা কী হবে, মাইনাস আলফা, এই যে আলফার সঙ্গে আই আমরা নিচ্ছি, তাহলে আলফা ডট আই ডেল বিটা ডেল এক্স। যেহেতু এটা মাইনাস হচ্ছে তাহলে অতিরিক্ত টার্ম অ্যাডজাস্ট করার জন্য আমরা প্লাস দিয়ে লিখছি। আলফা এখানে আনচেঞ্জ থাকছে কে, তাহলে ডেল বিটা ডেল এক্স, আর আলফা ডট আই ক্যাপ হলো। ঠিক এইখানেও ওই রকমভাবেই লিখব, প্লাস লিখলাম সামেশন বিটা ক্রস, বিটা ক্রস তাহলে আই ক্যাপ ক্রস ডেল আলফা ডেল এক্স হলো। দেখো আবার চেক করে নাও, এইটার সঙ্গে এইটা ডট হবে দিয়ে আই ক্যাপ, তাহলে অতিরিক্ত যে টার্মটা সেটাকে অ্যাডজাস্ট করছি, তাহলে এটা হবে প্লাস হয়ে যাবে সামেশন। তাহলে ডেল আলফা ডেল এক্স বিটা ডট আই ক্যাপ অ্যাডজাস্ট করলাম। দেখো এইখানে আমরা দেখো মোট কটা টার্মস পাবো, এই সামেশন মানে তিনটি টার্মস। সেই তিনটি টার্মসে আলফা ক্রস এটা রয়েছে। ফার্স্ট টার্মে আই ক্যাপ ডেল বিটা ডেল এক্স, সেকেন্ড টার্মে জে ক্যাপ ডেল বিটা ডেল ওয়াই, থার্ড টার্মে তাহলে কি কে ক্যাপ ক্রস ডেল বিটা ডেল জেড। তাই আমরা এটাকে আলফা ক্রস লিখলাম। এই দুটো পরিবর্তন হচ্ছে না, তাহলে সামেশন আই ক্যাপ ক্রস ডেল বিটা ডেল এক্স প্লাস এইটা আগে লিখে নিচ্ছি এখানে, তাহলে লিখতে পারি বিটা ক্রস সামেশন আই ক্যাপ ক্রস ডেল আলফা ডেল এক্স প্লাস, তাহলে বাকি যে দুটো টার্মস পড়ে থাকলো সেই দুটো টার্মস এখন লিখব।
এখানে সামেশন, তাহলে ডেল বিটা ডেল এক্স আলফা ডট আই ক্যাপ, ডেল বিটা ডেল এক্স আলফা ডট আই ক্যাপ প্লাস ডেল আলফা ডেল এক্স বিটা ডট আই ক্যাপ হলো ইজ ইকুয়াল টু, দেখো তো আলফা ক্রস, এইটা তো কার্ল বিটার ডেফিনেশন, তাহলে আমরা লিখতে পারি কার্ল বিটা ভেক্টর, আর বিটা ক্রস এটা হলো কার্ল আলফা ভেক্টর। এখন পড়ে রইল ফার্স্ট টু টার্মস আমরা এইখান থেকে তৈরি করব, এই জায়গা থেকে তৈরি করব। তো এখানে এখানে আলফা ডট ডেল বিটা রয়েছে, তো আলফা ডট ডেল বিটা তৈরি করব। আলফা ডট, এখানে মোট তিনটি টার্মসে দেখো আলফা ডট সব জায়গায় রয়েছে, তাহলে আমরা দেখো বুঝতে পারছো কি না, এইটাকে বিটা লিখলাম। যদি এটা বিটা লিখি তাহলে এখানে দেখো তো আমার এইরকমভাবে যদি লিখি তাহলে এইটা আমরা পাচ্ছি কিনা, আলফা ডট আই ক্যাপ ডেল বিটা ডেল এক্স, এই রেজাল্ট চলে আসছে। দেখো সামেশন রয়েছে, অনুরূপভাবে এইটাকে যদি আলফা ডট জে ক্যাপ ডেল ডেল ওয়াই বিটা ভেক্টর, অর্থাৎ এইরকম তিনটি টার্মস আমরা তৈরি করতে পারবো এখান থেকে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক একই রকমভাবে আমরা এটাকে লিখতে পারি বিটা ডট সামেশন আই ক্যাপ ডেল ডেল এক্স, এটা আলফা ভেক্টর, এই হলো। তাহলে ইজ ইকুয়াল টু লিখলাম আলফা যা আছে সেটাই লিখলাম, কার্ল বিটা ভেক্টর বিটা ক্রস কার্ল আলফা ভেক্টর প্লাস, তাহলে আলফা ডট এইটা মানে ডেল, তাহলে আলফা ডট ডেল বিটা ভেক্টর প্লাস বিটা ডট ডেল আলফা ভেক্টর। তাহলে আমরা এটা লিখতে পারছি দেয়ারফর ডেল আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু বিটা ডট ডেল আলফা ভেক্টর। আচ্ছা, এইটাকে আমরা যেহেতু ব্র্যাকেট ইউজ করেছে না, এখানে বিটা ডট আলফা লিখেছে, তাহলে এখানেও ব্র্যাকেট ইউজ করি, তাহলে এখানে ব্র্যাকেট থাক, এইরকম হলো প্লাস আলফা ডট ডেল, আচ্ছা এখানে কি লিখেছে বিটা ডট ডেল আলফা, তাহলে আলফা ডট ডেল বিটা প্লাস বিটা ক্রস কার্ল আলফা ভেক্টর প্লাস আলফা ক্রস কার্ল বিটা ভেক্টর। একটু সাজিয়ে লিখেছি, যেটা প্রমাণ করতে দিয়েছে সেই অনুসারে। নেক্সট, আচ্ছা এখানে ভি ভেক্টরটি ইররোটেশনাল প্রমাণ করতে হবে। ফাইন্ড দ্য কনস্ট্যান্টস এ বি সি, ভি ভেক্টরটা ইররোটেশনাল, তাহলে এ বি সি এর মান নির্ণয় করতে হবে ভি ইররোটেশনাল হলে। তো এই পার্টটা আমরা আগে প্রমাণ করে ফেলেছি, এই ধরনের প্রবলেম কষে ফেলেছি আমরা। এখানে সেকেন্ড পার্টটার জন্য আমরা এই প্রবলেমটা কষছি। বলা হয়েছে শো দ্যাট ভি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন। একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টের আকারে প্রকাশ করতে হবে ভি ভেক্টরকে। তাহলে ফার্স্ট পার্টটা আগে দেখে নিই। কার্ল ভি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড।
এক্স প্লাস 2y প্লাস এজেড bx মাইনাস 3y মাইনাস জেড আর 4x প্লাস cy প্লাস 2z ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও তো। y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, তাহলে এখানে শুধু c থাকবে, আর এটা z এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে হয়ে গেল প্লাস 1 i ক্যাপ প্লাস জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এ মাইনাস এটা 4 জে ক্যাপ। আচ্ছা, জে ক্যাপ দিয়ে আমরা লিখেছি না, তাহলে এটা এ হলো আর এইটা হলো -4। এবার কে ক্যাপ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে শুধু বি হলো আর এটা হয়ে গেল তাহলে -2 হলো। এটা কে ক্যাপ। তাহলে কার্ল ভি 0, তাহলে এবিসি নির্ণয় করব। তাহলে দিস ইমপ্লাইজ 0 ভেক্টর ইজ ইকুয়াল টু সি প্লাস 1 আই ক্যাপ এ মাইনাস 4 জে ক্যাপ বি মাইনাস 2 কে ক্যাপ। দিস ইমপ্লাইজ, তাহলে সি ইজ ইকুয়াল টু -1, এ ইজ ইকুয়াল টু 4, বি ইজ ইকুয়াল টু 2। তাহলে দেয়ারফোর the required values of A, B and C are 4, 2 and -1 respectively. নেক্সট আমরা সেকেন্ড পার্ট বসবো। তাহলে আমরা এইখানে দেখো সেকেন্ড পার্ট তৈরি করার আগে তাহলে এ বি সি এর আমরা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এক্স প্লাস 2y প্লাস 4z আই ক্যাপ প্লাস বি এর মান পেয়েছি 2, তাহলে 2x মাইনাস 3y মাইনাস জেড জে ক্যাপ প্লাস 4x সি এর মান পেয়েছি মাইনাস, তাহলে -y প্লাস -1, তাহলে হলো এইটা কে ক্যাপ। ফাই আমরা স্কেলার ফাংশন ধরে নিচ্ছি। লেট আস অ্যাজিউম দ্যাট আমরা এটা ধরলাম যে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল ফাই। তাহলে ফাইটা কি, বিং এ স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন, তাহলে দেন ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল ফাই মানে আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। তাহলে দিস ইমপ্লাইজ ভি এর আমরা এইটা জানি আই ক্যাপের সহগ এটা, তাহলে ডেল ফাই ডেল এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2y প্লাস 4z হলো, ডেল ফাই ডেল ওয়াই হলো জে ক্যাপের সহগ 2x মাইনাস 3y মাইনাস জেড, আর ডেল ফাই ডেল জেড হলো কোফিসিয়েন্ট অফ কে ক্যাপ মিনস 4x মাইনাস y প্লাস 2z। আমরা ফাই নির্ণয় করব, আমরা জানি উই হ্যাভ ডি ফাই ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স মিনস এক্স প্লাস 2y প্লাস 4z dx প্লাস 2x মাইনাস 3y মাইনাস z dy প্লাস 4x মাইনাস y প্লাস 2z
ডিজেড, একটু সাজিয়ে নেওয়া যাক। তাহলে এক্স ডিএক্স, আর এখান থেকে দেখো তো -3y dy, আর এখান থেকে +2z dz। এবার এখানে আসি, এই 2y dx আর এখানে 2x dy, তাহলে 2y dx প্লাস x dy প্লাস এখানে zx দিয়ে 4zx, আর এইখানে লক্ষ্য করে দেখো তো এটাও দেখো 4x dz, তাহলে 4 কি পেলাম z dx প্লাস এখানে পেলাম x dz। এবার yz দিয়ে থাকলো, এখানে yz দিয়ে নেই, এখানে রয়েছে দেখো তো -z dy, তাহলে -z dy, মাইনাস কমন নিলাম, আর এইখানে তাহলে প্লাস y dz। আমরা এইরকমভাবে সাজাতেই পারবো, তার কারণ এটা এক্স্যাক্ট তো, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে শিখেছো। তাহলে এটাকে সাজিয়ে লিখলে একটু হবে এরকম x dx -3y dy প্লাস 2z dz প্লাস 2 dxy প্লাস 4 dzx প্লাস মাইনাস এটা d হলো y z হলো, এটা আমরা d5 পেয়েছি। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, তাহলে ফাই ইজ ইকুয়াল টু হবে, ফাই কত পাবো, এখানে হবে হাফ এক্স স্কোয়ার, এখানে 3/2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2xy 4zx minus yz plus c being a constant। তাহলে এইটাই হলো রিকোয়ার্ড স্কেলার ফাংশন। দিস ইজ দ্য রিকোয়ার্ড স্কেলার ফাংশন। এখানে এই আইডেন্টিটিটা আমরা দেখব যে কার্ল আলফা ক্রস বিটা ইজ ইকুয়াল টু আলফা ডাইভারজেন্স বিটা মাইনাস বিটা ডাইভারজেন্স আলফা ভেক্টর মাইনাস আলফা ডট ডেল বিটা প্লাস বিটা ডট ডেল আলফা। আমরা ডেফিনেশন থেকে এগোবো, দিয়ে আমরা ফার্স্ট দুটো টার্মস তৈরি করার চেষ্টা করব, তাহলে অটোমেটিক্যালি বাকি দুটো টার্মস তৈরি হয়ে যাবে। তাহলে ডেফিনিশন থেকে লিখতে পারি আলফা ক্রস বিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি আই ক্যাপ ক্রস ডেল ডেল এক্স আলফা ক্রস বিটা, পরের টার্মটা কি প্লাস জে ক্যাপ ক্রস ডেল ডেল আই আলফা ক্রস বিটা প্লাস লাস্ট টার্ম কে ক্যাপ ক্রস ডেল ডেল জেড আলফা ক্রস বিটা। এইটাকে সামেশনের মধ্যে একসঙ্গে লিখলাম, তাহলে ইজ ইকুয়াল টু, দেখো তো এই সামেশন আই ক্যাপ ক্রস পার্শিয়াল ডেরিভেটিভস, তাহলে আলফা ক্রস ডেল বিটা ডেল এক্স প্লাস ডেল আলফা ডেল এক্স ক্রস বিটা ইজ ইকুয়াল টু, তাহলে সামেশন আই ক্যাপ ক্রস আলফা ক্রস ডেল বিটা ডেল এক্স প্লাস আই ক্যাপ ক্রস ডেল আলফা ডেল এক্স ক্রস বিটা, এভাবে লিখে নেওয়া হলো। ইজ ইকুয়াল টু, আমরা এই টার্ম তৈরি করব এখান থেকে,
তাহলে সামেশন, দেখো এরকম টার্ম আসছে কিনা, ক্রস প্রোডাক্টের ডেফিনিশন থেকে আমি এটা লিখতে পারি কি না। তাহলে এখানে একটা ব্র্যাকেট দিই, আই ডট ডেল বিটা ডেল এক্স, তাহলে আলফা আনচেঞ্জ থাকছে, তাহলে আলফা আই ভেক্টর ডট ডেল বিটা ডেল এক্স, তাহলে অতিরিক্ত এখানে থাকছে একটা টার্ম, এটা কি হবে গো, আর একটা টার্ম মাইনাস, এটাকে আলাদাই লিখে নিলাম, মাইনাস হবে আই ডট আলফা এর সঙ্গে তাহলে ডেল বিটা ডেল এক্স, ঠিক একই রকম এটা লিখব, প্লাস সামেশন, এখানে আই ক্রস বিটা আছে না, আই ডট বিটা তারপর ডেল আলফা ডেল এক্স, তাহলে এখানে আই ক্যাপ ডট ডেল আলফা ডেল এক্স এটা লিখলাম, তাহলে এইটার সঙ্গে কি গুণ রয়েছে, বিটা, সাইন কিন্তু এটা নেগেটিভ, অর্থাৎ শেষের টার্মটা আগে লিখলাম, মাইনাস সামেশন, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, আই ডট বিটা ডেল আলফা ডেল এক্স ইজ ইকুয়াল টু, এবার এখানে চলে আসো, এইখানে মোট তিনখানা টার্মস আছে, সামেশনের উপর নির্ভর করবে না আলফা ভেক্টর, তাই আলফা ভেক্টর বাইরে নিয়ে নিলাম, তাহলে সামেশন আই ক্যাপ ডট ডেল বিটা ডেল এক্স, এরপরে এটা লিখছি, এটা বিটার উপরে নির্ভরশীল নয়, সামেশন বাইরে চলে আসছে, বিটাটা প্রতিটি টার্মে রয়েছে, তাই সামেশনের বাইরে আমরা বিটা নিয়ে আসলাম, আই ক্যাপ ডট ডেল আলফা ডেল এক্স হলো। এবার এই দুটো টার্ম আমরা লিখব, এই টার্মটা আগে লিখছি, মাইনাস, এইটাকে এরকমভাবে লেখা যায় কিনা দেখো তো, আলফা ডট, এখানে আই ক্যাপ আছে না, এই আই ক্যাপটাকে আই ডেল ডেল এক্স লিখছি, অর্থাৎ আলফা ডট আই ক্যাপ লিখলাম, আর এই ডেল ডেল এক্সটা বাইরে নিয়ে বিটা ভেক্টর নিলাম, ঠিক এখানে এটাকেও এরকমভাবে লিখছি, সামেশন বিটা ভেক্টর ডট আই ক্যাপ ডেল ডেল এক্স, এটা হলো আলফা ভেক্টর, দেখো ঠিক আছে কিনা, তাহলে এইখানে আমরা আলফা, এটাকে আমরা চেঞ্জ করে নিয়েছি মাত্র না, আলফা ডট আই ডেল বিটা ডেল এক্স হলো আলফা ডট আই হলো, ঠিকই আছে এখানেও তাই, তাহলে ইজ ইকুয়াল টু আলফা, এটা মানে আমরা জানি ডাইভারজেন্স বিটা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর ডাইভারজেন্স আলফা ভেক্টর মাইনাস, তাহলে এইটাকে লিখতে পারি, এইটাকে আলফা ডট সামেশন আই ক্যাপ ডেল ডেল এক্স, এইটাকে লিখতে পারি তাহলে বিটা, এরকম লেখা যাবে, প্লাস আলফা ডট, আলফাটাকে আমরা পৃথক করে লিখব তো, তাহলে এটা হলো বিটা ডট লিখব, সামেশন আই ক্যাপ ডেল ডেল এক্স, বাইরে আলফা রয়েছে, আলফা ভেক্টর, তাহলে ইজ ইকুয়াল টু হলো আলফা ক্যাপ ডাইভারজেন্স বিটা মাইনাস বিটা ক্যাপ ডাইভারজেন্স আলফা মাইনাস এই আলফা ডট, এটা তাহলে ডেল আলফা ডট ডেল বিটা, প্লাস এটা বিটা ডট
ডেল আলফা। আজকে তাহলে শেষ করছি। সবাই ভালো থেকো।